শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের একটি মজার ঘটনা। শাস্ত্রে আছে, আধ্যাত্মিক জগতের মহাপুরুষদের আচরণ কখনো কখনো প্রাজ্ঞের মতো হয়, কখনো বা বালকের মতো হয়। সাধারণ মানুষ সাধারণ দৃষ্টিতে তার ব্যাখ্যা খুঁজে পায় না। শ্রী শ্রী মায়ের মধ্যেও কখনো কখনো বালিকা সুলভ ব্যবহার দেখা যেত। তিনি লণ্ঠন ব্যবহার করতেন, কিন্তু চিমনি খুলে পরিষ্কার করতে পারতেন না। বলতেন, ওতে অনেক কলকবজা, আমি খুলতে পারিনি। কলকাতার একটি মেয়ের বুদ্ধির প্রশংসা করে বলতেন, সে ঘড়িতে দম দিতে জানে। রামময় মহারাজ স্বামী গৌরীশ্বরানন্দ তখন স্কুলের ছাত্র। জয়রামবাটির কাছেই বাড়ি। সপ্তাহ শেষে মায়ের কাছে গিয়ে থাকতেন ও মায়ের নানা কাজে সাহায্য করতেন। একদিন অনেক ভক্ত এসেছে, তাদের জন্য রুটি করছেন মা। রামময় মহারাজ ময়দা ঠেসে দিয়েছেন, তিনি আর মা রুটি বেলছেন, আর নলিনী দিদি রুটি সেঁকছেন। হঠাৎ নলিনী দিদি বলে উঠলেন, পিসিমা, তোমার চেয়ে রামময়ের রুটি ভালো ফুলছে। যেই না বলা, মা অমনি ছোট মেয়ের মতো অভিমান করে বেলুন চাকি সরিয়ে রেখে দিলেন। বললেন, আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলাম, আর রামময় দুধের ছেলে, গলা টিপলে মুখ দিয়ে দুধ বেরুবে, সে কিনা আমার চেয়ে ভালো রুটি বেলছে, আমি আর বেলবো না। ওই বেলুক, মহা বিপদ। রামময় মহারাজও তখন বেলুন চাকি সরিয়ে দিয়ে বললেন, আপনি যদি না বেলেন তবে আমিও বেলবো না। রামময় মহারাজ নলিনী দিদিকে বললেন, দুজনে একসঙ্গেই রুটি দিচ্ছি, তুমি কি করে চিনলে কোনটা পিসিমার রুটি আর কোনটা রামময়ের? আমি কখনো মায়ের চেয়ে ভালো রুটি বেলতে পারি? তুমি কেন অনর্থক তুলনা করছো? মা তখন খুব খুশি হয়ে আবার রুটি বেলতে বসলেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।